আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভিডিও প্রেমী ভাই ও বন্ধুগণ, দাঁড়িয়েছি শতবর্ষী উপরে একটি বৃক্ষের নিচে। সেটি হলো তেঁতুল গাছ, ইংরেজিতে বলা হয় ট্যামারেন্ট। এর গুণ ক্ষমতা নিয়ে কোনো সময় কথা বলছি কিনা মনে নাই। এর অজস্র গুণ ক্ষমতা রয়েছে। তেঁতুল গাছের কথা হাদিস শরীফেও উল্লেখ রয়েছে এবং মহামনীষী মহাজ্ঞানী গুণী তারাও তেঁতুল গাছ নিয়ে অনেক কথা বলেছেন। গুণগ্রাহিকতা তেঁতুল গাছ নিয়ে আমাদের সাধারণ মানুষের মুখে ছোটখাটো নেগেটিভ কথা পাওয়া যায়, যার কোনো ভিত্তি নেই। কিন্তু এই ট্যামারিন গাছ, তেঁতুল গাছ মানুষের জীবনে, যে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনার জীবনে তেঁতুল গাছ বড় ভূমিকা পালন করে থাকে। প্রথম ভূমিকাই হচ্ছে তেঁতুল গাছের নিচের ছায়া খুব ঠান্ডা। দেখুন, তারা আরাম প্রিয় জায়গা মনে করে, তারা বুঝুক আর না বুঝুক, তারা জানে তেঁতুল গাছ একটি ছায়া দিবে, বাতাস দিবে, ঠান্ডা, এখানে গেলে আরাম পাওয়া যাবে। আজকের দিনটা খুবই গরম, চতুর্দিকেই গরম, কিন্তু এই এলাকার মানুষ ব্যস্ত থাকার কারণে তেঁতুল গাছে আসার সময় পায় না। এই দুইটা বাচ্চা, তাদের কোনো কর্ম নয়, তারা গরম থেকে আরাম পাওয়ার জন্য এই তেঁতুল গাছের নিচে এসে দাঁড়িয়েছে। আমি তেঁতুল গাছের গুণের কথা বলবো, পরবর্তী ভিডিওতে সেটা বিস্তারিত বলবো। তেঁতুল গাছ একটি ঔষধি গাছ। তেঁতুল গাছ আমাদেরকে যেমন সুশীতল বাতাস দিয়ে থাকে, তেমনি সুশীতল অক্সিজেনও দিয়ে থাকে। সময় মতো তেঁতুল পেয়ে থাকি। সেই পাকা তেঁতুল শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য কিভাবে হিতকর, সেই ব্যাখ্যাটি আমি একটু পরেই দিচ্ছি। আসুন, আমরা এমন সুশীতল গাছ যেগুলো আছে আমাদের বাংলাদেশে বলেন পৃথিবীর যে কোনো প্রান্তেই, গাছগুলোকে সংরক্ষণ করি, বাঁচিয়ে রাখি, তাহলে আমরা জীবন ফেরত পাবো। আল্লাহ হাফেজ, দেখা হবে একটু পরে আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ।